এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছুটা নতুন পরিবর্তন হয়েছে আবহাওয়াতে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কথাও জানিয়েছে বাংলাতে কয়েকটি জেলাতে, কোন কোন জায়গাতে সেটা আমরা বলবো। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের উপস্থিতি, যার কারণে জলীয় বাষ্প প্রবেশ, তার ফলে মেঘাচ্ছন্ন আকাশে এই পরিবেশ এবং এখানে ঘন কুয়াশা সতর্কতা নতুন করে জারি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পরিবর্তনটা হয়েছে মেঘলা মেঘলা আকাশে। অনেকেই জিজ্ঞেস করছেন যে বৃষ্টিপাত হবে কিনা, বিশেষ করে চাষি ভাইরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন যে বৃষ্টিপাত হলে তো সমস্যা, তো কেমন বৃষ্টিপাত হতে পারে, তো অনেকে জিজ্ঞেস করছেন। আমরা এই ভিডিওতে আরও একবার আপনাদের জানাবো আগামী কয়েকদিনের মধ্যে সেই সম্ভাবনাগুলি কেমনভাবে রয়েছে, যেটা আমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে এই পরিস্থিতি কিন্তু হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আমাদের বলেছিলাম যে মেঘলা আকাশটাই বেশি হতে পারে, বা বাংলাতে মেঘলা আকাশটাই বেশি হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাই যদি কোথাও হয়, সেটা আগের আপডেটে বলেছিলাম যে খুব হালকা টাইপের হতে পারে। আর মেন ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে মেঘগুলি যাচ্ছেন দেখতে পাচ্ছেন, এই মেঘগুলি কিন্তু জমে জমে জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, সেটা ঠিক উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঘটাতে পারে। আবহাওয়া দপ্তর বলছে যে শিলা বৃষ্টি হতে পারে ওই সমস্ত এলাকাতে, সঙ্গে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত নিয়ে এটা কিন্তু ঘটতে পারে। এর পাশাপাশি বেশ কিছুটা পরিবর্তন রয়েছে এবং বঙ্গোপসাগর বা আরব সাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড় হবে কিনা সেটা আমাদের জানাবো। ঘূর্ণাবর্ত রয়েছে এই জায়গাগুলিতে, এইখান থেকেই জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছিল এবং সেগুলি এইরকম ভাবে কিন্তু মেঘ ঘটিয়েছে। এবারে আপনারা একটু জানান যে আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন এবং সেখানে আপনি কি মনে করেছেন যে বৃষ্টিপাত হতে পারে, নাকি বৃষ্টিপাত যদি পেয়েও থাকেন তাহলেও জানাবেন। যদি হয়তো হালকা বৃষ্টিপাতই হতে পারে, সেটা আমাদের আগেও বলেছিলাম। তো এবং তবে ঠান্ডাটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, ঠান্ডার আমেজটা থাকবে, ঠান্ডাটা কিন্তু থাকবে, যে গরম পড়ে গেছে সেরকম নয়। তাপমাত্রা বৃদ্ধি হয়েছে এবং তাপমাত্রা আবারও কিন্তু কমতে পারে। জানুয়ারি মাসের একদম শুরুর দিকে বা ডিসেম্বরের শেষের দিকে আবার কিন্তু তাপমাত্রা পতন হতে পারে, যেটুকু বেড়ে থাকবে সেটুকু আবার পতন হতে পারে। উত্তর পশ্চিম দিক থেকেও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনাদের নিয়মিত আমাদের জানাবো কি হবে না হবে। চলুন আমরা এই ভিডিওতে একবার প্রথমে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে। তারপর আমরা এখানে ফেরত এসে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা উইন্ডে থেকে আমাদের এলাকা ভিত্তিক তথ্য বলবো। চ্যানেলটির সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং সতর্কতা মনে করলে শেয়ার করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা দেখাই আপনাদের আবহাওয়া দপ্তরের আপডেটগুলি, তারপর আমরা এখানে আবার ফেরত আসছি। তো বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 23শে ডিসেম্বর আপডেটটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু সতর্কতা দিয়েছে। দেখুন এখানে লেখাই রয়েছে যে হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টি হতে পারে। এই শিলাবৃষ্টিগুলি কিন্তু হতে পারে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 24শে ডিসেম্বরের আশেপাশে এটা হতে পারে। আর বড় কোনো পরিবর্তন থাকছে না। আর দেখুন যেগুলো তাপমাত্রা ছিল সেটা কিন্তু একটু বেড়েছে। দেখুন যেগুলো 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ছিল সেগুলো কিন্তু 6 থেকে 12-এর মধ্যে প্রবেশ হয়ে গেছে এবং কোথাও কোথাও স্বাভাবিক বা স্বাভাবিকের উপরেও কিন্তু উঠেছে, এমন কিন্তু রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত অংশে, রাজস্থান এগুলোতেও কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে আর কি। যেগুলো আগের থেকে মোটামুটি 4 থেকে 8 ছিল, সেগুলি সবই কিন্তু 6 থেকে 12 পর্যন্ত চলে গেছে, অর্থাৎ একটু করে বেড়েছে। এর পাশাপাশি ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, হালকা কুয়াশা, মাঝারি কুয়াশা সবই কিন্তু বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে। আবার যেমন উত্তর পশ্চিম রাজস্থান, বিহার, আসাম এগুলো ত্রিপুরা, মেঘালয় এগুলোতে কিন্তু কুয়াশা দেখা গেছে, মানে একটু ঘনর দিকে বা একটু মাঝারি ধরনের। আর হালকা কুয়াশা মতো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা ছিল। সেগুলিতে কি পরিবর্তন রয়েছে সেগুলো আমরা বলবো, কিন্তু এখন যেটা আবহাওয়া দপ্তর বলছে যে সতর্কতা এবং পূর্বাভাস, ভারতীয় মৌসুম ভবন বলছে যে পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু রয়েছে এবং একটা ঘূর্ণাবর্তও রয়েছে পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকাতে। এর পাশাপাশি নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটা আমাদের বলছিলাম। তো এইগুলো সব মিলেমিশে কিন্তু জলীয় বাষ্পে প্রবেশ করাচ্ছে, মিলেমিশে এগুলো এরকম একটা মেঘলা আকাশ তৈরি করেছে এবং এগুলি থেকেই কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বাংলায় বৃষ্টিপাত হবে সেই নিয়ে তথ্য দিয়েছে, আমরা জানাবো। এদিকে আবহাওয়া দপ্তর বলছে যে
দেখুন হালকা থেকে মাঝারি মানের এখানে বৃষ্টিপাত তুষারপাত থাকবে। এখানে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়াও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে ওই ঘূর্ণাবর্তের তরুণ। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, ওখান থেকে যারা দেখছেন তারা মোটামুটি বুঝে নিন যে আপনার এলাকায় কিন্তু 5 দিন বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারত, মানে যেখানে আসাম, মেঘালয় ওই সমস্ত এলাকায় ওই দিকটাতে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ওই দিকটাতে বৃষ্টিপাত হবে, যেহেতু মেঘগুলি যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝাও থাকছে, মিলেমিশে এই বৃষ্টিপাতটা ঘটাবে 3 দিনের মধ্যে বলেছে। এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি বা হেলস্টর্ম হবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 24 ডিসেম্বরের দিকে, অর্থাৎ ওই সময়কালের মধ্যেই কিন্তু হতে পারে। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে 24 থেকে 25, সেগুলো পাঞ্জাব, উত্তরপ্রদেশের দিকে থাকবে, হরিয়ানার দিকেও থাকবে। ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে, হরিয়ানার দিকেও থাকবে। আর 25 থেকে 28 ডিসেম্বর পাঞ্জাবের দিকে, 26 থেকে 28 ডিসেম্বর উত্তর রাজস্থান, উড়িষ্যার দিকে 24 এবং 25। এর তার মানে আমাদের বাংলার দিকেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা পড়বে বোঝাই যাচ্ছে। উত্তরপ্রদেশের দিকে 26-এর দিকে এবং উত্তর মধ্যপ্রদেশের দিকে 24, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এখানে ওই পশ্চিম ঝঞ্ঝাটা সরে যাওয়ার পরেই আবার কিন্তু ওই মেঘলা আকাশগুলো সরে যাওয়ার পরেই কিন্তু 27 এবং 28 তারিখে আবার ঘন কুয়াশার সতর্কতা জারি কিন্তু করেছে। উত্তর পশ্চিম দিকে তাপমাত্রা আবার নামবে বলছে, অর্থাৎ তাপমাত্রা পতন হবে 2 থেকে 3 ডিগ্রি। এগুলো কবে থেকে হবে? 24 ঘন্টা মধ্যেই হবে বলছে। সুতরাং আমাদের এখানে মেঘটা কেটে গেলে আবার তাপমাত্রাটা পতন হবে মোটামুটি, তার মানে 28, 29 বা 30, 31-এর দিকে আবার নিশ্চয়ই তাপমাত্রা আবার একটু পতন দেখতে পেতে পারি, এমন কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। একটু ছবিগুলোকে দেখিয়ে দিই। ছবিগুলো দেখুন, এই যে এলাকাতে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং উত্তর পশ্চিম ভারতের এই পাঞ্জাবের দিকে একদম অতি ঘন কুয়াশা থাকবে, উড়িষ্যার দিকে ঘন কুয়াশা। এর পাশাপাশি দেখুন এবারে 24 এবং 25 তারিখ এইখানটাতে কিন্তু দেখুন এই যে 24 তারিখে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, তার মানে ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিছুটা প্রভাব থাকবে, এখানে শিলাবৃষ্টি বলেছে। এর পাশাপাশি এইগুলোতে থাকবে ঘন কুয়াশা, এতটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আবার 27, 26, 27 এখানেও কিন্তু আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতে থাকবে ঘন কুয়াশা, এগুলোতে একটু থাকবে আর এগুলোতে একটু উঠে যাচ্ছে সতর্কতাগুলি। তবে পরিবর্তন আবার হলে আবার জানতে পারবেন, তাই নজর রাখবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট সেখান থেকে আপনাদের জানাই, এখানে কিন্তু পরিবর্তন আবার করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের সেই জন্যই বলি যে পরিবর্তন কিন্তু মাঝে মাঝে করতে পারে, তাই নজরটা রাখবেন। তো ইতিমধ্যে যেটা দেখুন বলছে যে দার্জিলিং সাইডে একটু বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে, তবে 25 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হবে। সিকিমের দিকেও বৃষ্টিপাত তুষারপাতের কথা নতুন করে জানাচ্ছে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটা আবার পরিবর্তন করেছে, দেখুন শুকনো আবহাওয়া বলছিল, আবার দেখুন পরিবর্তন করে দিয়েছে। ভেরি লাইট রেন হতে পারে, হালকা, খুবই হালকা রেন হতে পারে। কোথায় কোথায় হতে পারে? ওই যে মেঘগুলি যাচ্ছে তার ফলে কোনো কোনো অংশে হতে পারে, সেটা আমাদের বলেছিলাম যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ দিকে বলেছিলাম। তো এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তো দেখুন এই কটি জেলার নাম করেছে, 1, 2, 3, 4, 5টা জেলার কথা বলছে যেখানে হালকা মানে খুবই হালকা, ভেরি লাইট রেন। তাই চাষি ভাইদের এই যদি বৃষ্টিটা হয় তাতে ভয়ের কোনো কারণ নেই। বাকি যে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি বা মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে যে মেঘলা আকাশ দেখছেন সেখানে বৃষ্টিপাত হওয়ার মতো নেই, কিন্তু মেঘলা আকাশটা থাকতে পারে। এই মেঘলা আকাশটা কেটে গেলে থাকা পর্যন্ত কিন্তু যেটা হবে যে কুয়াশা পেতে পারেন, এরকম একটা ব্যাপার পরিস্থিতি হতে পারে। কিন্তু ঠান্ডার আমেজটা থাকবে, হয়তো তাপমাত্রা কিছুটা উঠেছে, এইটা ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে। আপনারা জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন এবং যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা দেখুন বৃষ্টিপাতের কিন্তু কথা বলেনি। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো ওরকমই রয়েছে মোটামুটি, যেমন থাকে মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে বৃষ্টিপাত। তাপমাত্রা এখানে কিন্তু বলছে যে আগামী 5 দিনে কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পাওয়া যাবে পশ্চিমবঙ্গে 2 দিন, যেটা আমাদের বললাম এই মেঘলাগুলোর জন্যই আবার তুষার এখানে গিয়ে হবে, কুয়াশা হবে। সতর্কতা ঘন কিছু আছে নেই, শুধুমাত্র উড়িষ্যা থেকে একটু সতর্কতা রয়েছে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছিল, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘন কুয়াশা হতে পারে, বাকি আর কোথাও কিছু নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, আমরা চলে এলাম মেঘমালা মোডে। এখান থেকে আমরা প্রথমে দেখাই, তারপর আমরা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নিয়ে লাস্টে বলবো। তাপমাত্রা কতটা নামবে, কি বাড়বে কমবে, কি হবে না হবে সেগুলো দেখাবো। ইতিমধ্যে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এখানে রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাটা এইভাবে কিন্তু রয়েছে এবং এইটা আস্তে আস্তে পূর্ব দিকে সরেছে, যার প্রভাবেই এবং জলীয় বাষ্পের প্রবেশও হয়েছে ঘূর্ণাবর্তের কারণে। ফলে মেঘাচ্ছন্ন আকাশ যেগুলি হওয়ার ছিল সেগুলো এইভাবে কিন্তু হয়েছে। তো এইভাবেই কিন্তু সারাদিন মেঘ এদিক দিয়ে গেছে, শনিবারের দিক থেকে
তারপরে এখানে দেখুন মেঘলা মেঘলা আকাশ করেছে এবং এগুলো সবই উত্তর পূর্ব দিকে জমায়েত হয়েছে, তাই এখানে কোনো কোনো অংশে একটু করে বৃষ্টিপাত হালকা ফুলকা কোনো কোনো অংশে লাইট রেন নেমে যেতেও পারার মতো সম্ভাবনা ছিল আর কি। যদি কেউ পেয়ে থাকেন জানাবেন। এবারে যেটা রয়েছে 24 তারিখের দিকে এটা আরও একটু যখন সরে যাবে তখন কি হবে না, এইগুলোতে মেঘলা আকাশ বাড়বে এবং যেটা হবে এই যে এলাকাগুলো রয়েছে ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, এখানে আসাম, মেঘালয়, এইখানে যেটা হবে বৃষ্টিপাত এবং তার সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির কথা বলছে আবহাওয়া দপ্তর এই এলাকাগুলির মধ্যে। সুতরাং যদি বৃষ্টি হয় তো এইগুলোতে একটু মোটামুটি চান্স রয়েছে, বাকিগুলোতে ভয়ের কোনো ব্যাপার নেই। যদি কোনো জায়গায় বৃষ্টি নেমে যায় সেগুলো চাষের ক্ষেত্রে উপকার হয়তো হতে পারে, তাই ক্ষতির কিছু থাকবে না। তাই এই দিকেই দেখুন বড় রকমের মেঘ থাকছে, তাই এখানেই ঘন কুয়াশা হবে এবং এখানে আলাদা এখানে হালকা মাঝারি কুয়াশা হয়তো হতে পারে। আপাতত দেখুন মেঘলা মেঘলা আকাশগুলো সবই এই এলাকাগুলির মধ্যেই থাকছে, বাংলাদেশে কিছুটা থাকছে, তো খুব ভয়ের কিছু নেই। শুধুমাত্র আসাম মেঘালয় সংলগ্ন বাংলাদেশের দিকে একটুখানি নজর রাখতে হবে। তো এগুলো দেখুন আগামী কয়েকদিন এভাবে মেঘলা থাকবে। 26-27 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখবো যে কুয়াশাটাই পড়বে। এইগুলি চলে যাওয়ার পরে তাপমাত্রাতে কিন্তু পরিবর্তন না হবে, তাই আংশিক মেঘলা আকাশ একটু ঝাপসা আকাশ থাকতে পারে, কিন্তু তাপমাত্রাটা আবার দেখবেন রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে এবং 1 জানুয়ারি বা এই আশেপাশে কিন্তু তাপমাত্রা আবার দেখুন 12 ডিগ্রি আশেপাশে আবার চলে আসবে। যেগুলি বেড়ে গেছিলো 15 বা 16 সেগুলো দেখুন এখানে 12 ডিগ্রি, কলকাতা 13 ডিগ্রি, 14-13 চলে আসছে, আবার বরিশাল খুলনা 14-15 চলে, সুতরাং 13 চলে আসছে এগুলোতে। উত্তরবঙ্গ তাই, রাংপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কিন্তু তাপমাত্রা আবারও নামবে। সুতরাং অনেকে জিজ্ঞেস করেছেন যে আর কি তাপমাত্রা নামবে না, কোনো শীত কি পাবো না, আবার কিন্তু ঠান্ডাটা আসবে। এই দেখুন দিল্লির দিকে আবার 8-9 এগুলো সব চলে আসছে, ধীরে ধীরে আবার পালাপতন হওয়া শুরু হবে, এইটা করে কিন্তু রয়েছে। এবারে বৃষ্টিপাতগুলো একটু বলে দিই কোথায় কি থাকতে পারে। তো আবহাওয়া দপ্তর কী বলেছে না, পুরুলিয়া, বাঁকুড়া, এই এখানে বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডগুলোতে, পশ্চিম বর্ধমান সাইডে বলেছে। আপনাদের যেটা বলছিলাম যে এখানে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই, কিন্তু কোনো কোনো অংশে যদি নামে সেগুলি খুবই হালকা, তো সেই কথাই বলেছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে কিন্তু কিছু এরকম কিছু নেই। যদি কিছু থাকে এই এলাকাগুলির মধ্যে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। এইগুলো দেখুন এই যে দেখা যাচ্ছে নীল নীল কালার দেখা যাচ্ছে, সুতরাং এখানে কিছুটা সিলেট, ত্রিপুরা মধ্যভাগ বা উত্তরভাগ, একটু করিমগঞ্জ, শিলচর, চাঁচর এই যে জায়গাগুলো রয়েছে, মেঘালয়, আসাম, দেখুন এখানে 24 তারিখের থেকে বৃষ্টিপাত হতে পারে। এইগুলোতে বলেছে বজ্রবিদ্যুৎ, তার সঙ্গে 2-1 জায়গাতে শিলাবৃষ্টি হবে বলছে, এমনটা 24 তারিখের আশেপাশে। 24 তারিখ তো 24 থেকে 25 তারিখে এই এলাকাতে বৃষ্টিপাতটা থাকবে। যদিও বৃষ্টিপাতগুলোতে দেখুন আস্তে আস্তে আগের থেকে অনেকটা পরিবর্তন, যেগুলো এইগুলোতে একটু বেশি দেখাচ্ছিল, এখন কিন্তু দেখাচ্ছে যে এগুলো আরেকটু উপরে অন্যদিকে কি হবে। সুতরাং খুব যে বড় মাপের বৃষ্টি হবে তেমনটা কিন্তু নয়, কিন্তু একটু ঝিরে বৃষ্টি, হালকা বৃষ্টি নেমে যেতে পারে। ভেরি লাইট রেনের সম্ভাবনাই বেশি, 2-1টি জায়গাতে হয়তো একটু মাঝারি বৃষ্টি বা এইগুলোতে এই এলাকাগুলির মধ্যে যেখানে আসতে পারে। দেখুন 6-7 মিলিমিটার দেখাচ্ছে, তো আগে থেকে কিন্তু অনেকটা কম দেখাচ্ছে। সুতরাং খুব যে ভয়ের ব্যাপার আছে সেরকম নয়, ওখানেও চাষের কাজ হয়, তো সেখানেও কিন্তু অত ভয়ের কোনো কিছু নেই। তো কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলায় বেশি থাকবে 25 তারিখ পর্যন্ত, এমনটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সুতরাং 24 তারিখের পর থেকেই দেখা যাবে যে মোটামুটি, বা 24 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকাও মোটামুটি উত্তরবঙ্গ সহ প্রায় পরিষ্কারের দিকেই থাকবে। সুতরাং একটু ঝাপসা আকাশ হয়তো মাঝে মাঝে পাওয়া যাবে, কিন্তু মূলত পরিষ্কারের দিকেই থাকবে। তাপমাত্রা দেখি 14 ডিগ্রি মতো, যেটা আমাদের দেখাচ্ছিলাম রবিবারে কত থাকবে 15 ডিগ্রি মতো তাপমাত্রা এখানে থাকবে সকালের দিকে, আর 14 থেকে 15 কি 13 থাকতে পারে কোনো কোনো অংশে, তাই ঠান্ডার আমেজটা থাকবে, একটু হাওয়াও থাকতে পারে। আর দুপুরের দিকে মোটামুটি 25-26, কোথাও কোথাও 27 পর্যন্ত চলে যাচ্ছে, সেটা আস্তে আস্তে পরিবর্তন হবে 25 তারিখের দিকে 14-15। সুতরাং একই রকম থাকছে, ধীরে ধীরে 26-27 তারিখ থেকে একটু করে সামান্য মোটামুটি একটা থাকবে 13-14 মতো, 13 থেকে 15, ধীরে ধীরে 29 তারিখের দিকে দেখা যাচ্ছে 13-15 থাকছে, 30 তারিখে দেখা যাচ্ছে এখন থাকছে 13, তো 31 তারিখের দিকে 1 ডিগ্রি মতো আবার নামা শুরু হচ্ছে। কলকাতাও নামছে এবং উত্তর পশ্চিম দিকেও নামছে, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে। সুতরাং এইগুলোতে ধীরে ধীরে পরিবর্তনটা হবে। সুতরাং এইরকম একটা আপাতত পরিবেশ রয়েছে। যদি কোনো পরিবর্তন হয় আমরা পরের আপডেটটা আপনাদের আবারও জানিয়ে দেবো, নজর রাখবেন। এবার একটু দেখে নিই বঙ্গোপসাগরে কিছু পরিস্থিতি হবে কিনা। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে ঘূর্ণাবর্ত এখানে ছিল, তো এইভাবে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, 27-28 তারিখ পর্যন্ত কিছু নেই। একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে মালদ্বীপ এলাকাতে, নিরক্ষীয় ভারত মহাসাগর এবং আরব সাগরের দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং সেটা
নিম্নচাপে পরিণত হতে পারে। এটা কিন্তু ঘূর্ণিঝড় বা অত বড় কিছু দেখা যাচ্ছে না। জিএফএস একটু দেখে নেব। জিএফএ দুটো মডেলে জিএফএস আবার দেখাচ্ছে একটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা একটা বড় সিস্টেম মতো করে দেখাচ্ছে, কিন্তু বড় খুব একটা নয়। কিন্তু একটা দেখা যাচ্ছে যে মোটামুটি 30 তারিখের দিকে যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু এগুলি হবে কেন কোনো নিশ্চয়তা নেই, তাই নজর রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে জানা যাবে এতে কিছু হচ্ছে কিনা। আমরা নিয়মিত একটু করে টাচ দিয়ে দেবো। ধন্যবাদ।